আপনারা হুনাইনের যুদ্ধের কথা নিশ্চয়ই শুনেছেন। কত হিজরিতে হয়েছিল? অষ্টম হিজরি। তার মানে মক্কা বিজয়ের ইমিডিয়েট পরেই, কয়েক সপ্তাহ পরেই তো হুনাইনের যুদ্ধ হয়েছিল। তো এই হুনাইনের যুদ্ধে অনেক ওয়ার বুটিজ মুসলমানদের করতলগত হয়েছিল, মানে অনেক গানিমাত, অনেক সম্পদ ওনারা যুদ্ধ শেষে যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে পেয়েছিলেন। 24,000 উট, প্রায় 40,000 ভেড়া, এত পরিমাণ গানিমত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেলেন, তিনি এগুলো বন্টন করতে শুরু করলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বন্টন করতে যে আনসারি সাহাবীদেরকে, অর্থাৎ মদিনার যে সাহাবারা, তাদেরকে কিছুই দিলেন না, বরং তিনি মক্কার সাহাবাদেরকে দিলেন, অন্যান্য গোত্রের লোকদেরকে দিলেন, আশেপাশের সবাইকে দিলেন, কিন্তু দিলেন না কাদেরকে? আনসারি সাহাবীদেরকে। তো ফলে এত বিশাল ওয়ার বুটিজ, এর মধ্যে থেকে কিছুই আনসারিরা পেল না। ওনাদের মধ্যে ক্ষোভের জন্ম নিল। ক্ষোভ থেকে ওনারা সমালোচনা করতে আরম্ভ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং সমালোচনা করতে করতে এটা এমন পর্যায়ে চলে গেল, এক পর্যায়ে তারা বলতে আরম্ভ করলো যে আমরা ওনার জন্য জান দিলাম, জীবন দিলাম, আজকে উনি এত সম্পদ পেয়ে সব নিজ এলাকার লোকদের মাঝে বন্টন করে দিল, এটা কি ঠিক করলো উনি? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ক্ষমা করুক। মানে কেমন যেন রাসূল একটা ভুল করে ফেলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে দিতে বাধ্য ছিলেন, এটা যেহেতু দেন নাই, আল্লাহ তার রাসূলকে ক্ষমা করুক, এরকম একটা কথা তারা বলে ফেললেন। এটা তো অনেক বড় কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এই কথা শুনলেন, তখন তিনি আনসারী সাহাবীদেরকে জড়ো করে একটা গেট টুগেদার করে এমন ইমোশনালি ওনাদেরকে কাবু করলেন, ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করলেন। এখানে তারা এসেছিল ক্ষোভ নিয়ে, অসন্তোষ নিয়ে, পরে সবাই কান্না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে সেই মজলিস থেকে উঠতে বাধ্য হয়েছে। তিনি সবাইকে ডেকে বললেন, ইয়া মা'আশারাল আনসার, আলাম আতিকুম দুল্লালান ফাহাদাকুমুল্লাহ ওয়া আলাতান ফাআগনাকুমুল্লাহ ওয়া আ'দাআন ফাআল্লাফাল্লাহু বাইনা কুলুবিকুম। চমৎকার চমৎকার এক্সপ্রেশন, যে ওহে আনসাররা, আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাইনি, পথহারা পাইনি? আমার ওসিলায় তোমরা হেদায়েতের দেখা পেয়েছো। আমি কি তোমাদেরকে নিঃস্ব পাইনি? আমার ওসিলায় তোমরা সমৃদ্ধ হয়েছে, সম্পদশালী হয়েছো। আমি কি তোমাদেরকে যুদ্ধরত অবস্থায় পাইনি? আউস খাজরাজ তোমরা তো ফাইট করতেছিলে ইচ আদার। আমি যে তোমাদের মধ্যে সম্প্রীতি আর ভালোবাসার মেলবন্ধনে তোমাদেরকে একত্রিত করে দিলাম। আওয়াজাতুম ফি আনফুসিকুম ফি লুআআতিম মিনাদ দুনিয়া। আর দুনিয়ার সামান্য কিছু জিনিসের কারণে তোমরা মনে কষ্ট পাচ্ছ, যেটা দিয়ে আমি কিছু মুসলিমদের হৃদয়কে আকৃষ্ট করছিলাম। তা আল্লাফতু বিহা কওমান লিউসলিমু ওয়া ওয়াকালতুকুম ইলা ইসলামিকুম। আমি কিছু মুসলিমদেরকে এগুলো দিয়ে তাদের হৃদয়টাকে ইসলামের প্রতি আরো অ্যাট্রাক্টেড করতেছিলাম, আর তোমাদেরকে তোমাদের ইসলামের উপরই আমি ছেড়ে দিয়েছি। আমি জানি আমার আনসাররা, তাদের হৃদয়ে যে ইসলাম আছে এটাই তাদের জন্য যথেষ্ট। আমা তারদাউনা আইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তারজিউনা বিরাসূলিল্লাহি ফি রিহালিকুম। Won't you be happy that people go back to their country with sheep and camel, and you go back to your country with Rasulullah? Allahu Akbar. তোমরা কি এতে খুশি হবে না? মানুষ উট আর ভেড়া নিয়ে তাদের এলাকায় ফিরবে, আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের এলাকায় ফিরবে। এরকম একটার পর একটা ইমোশনালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনসার সাহাবীদেরকে কাবু করতে লাগলেন, ওনারা এমনভাবে কান্নার রোল জুড়ে দিল, এমনভাবে অনুতপ্ত হলো, কাঁদতে শুরু করলো। পরে এরা বলতে আরম্ভ করলো, আমি তো 2-1 বাক্য বললাম, লম্বা চূড়া মন মাতানো বক্তব্য, হৃদয়স্পর্শী বক্তব্য। তারা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু আপনাকে পেয়েই খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা বিশ্বের মানুষ যদি এই পথ ধরে আর আনসারীরা যদি এই পথ ধরে, আমি এই পথ ছেড়ে দিয়ে আনসারীদের পথে হাঁটবো। আল্লাহ তুমি আনসারদের ক্ষমা করো, তাদের সন্তানদের ক্ষমা করো, তাদের নাতিদেরকে ক্ষমা করো। এভাবে মর্মস্পর্শী বক্তব্য যখন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সব আনসারী সাহাবারা কাঁদতে আরম্ভ করলেন। সবাই ফাবাকাল কওমু হাত্তা আখদালু লুহাহুম, তাদের প্রত্যেকের দাড়ি ভিজে গেল, এমন কান্না জুড়ে দিল। আল্লাহু আকবার। তাহলে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাধ্যমে শ্রোতাদের মাঝখানে প্রভাব সৃষ্টি করার ক্ষমতা। চিন্তা করতে পারেন, হৃদয় কেঁপে ওঠে না এই কথা শুনলে? Won't you be happy people go back to their home with sheep and camel, and you take the messenger of Allah with you? মানুষ ছাগল ভেড়া নিয়ে ফিরতেছে, তোমরা তো আল্লাহর নবীকে নিয়ে ঘরে ফিরতেছো। আল্লাহু আকবার।